রাতভর ইসরায়েলে দফায় দফায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দাবি। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সির কার্যালয় গুড়িয়ে দেওয়ার পাল্টা দাবি তেল আবিবের। যুদ্ধে জড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি জানালেন ট্রাম্প। Plan for everything, but we'll see what happens. Got a ways to go. They should have made the deal. I had a great deal for them. ইরানে হামলা চালিয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর। রাশিয়ার কাছে এখনও কোনো সহযোগিতা চায়নি তেহরান, জানালেন পুতিন। Оборонной сферы. Это второе. А третье, наши иранские друзья об этом и не просят. সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে হামলা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলায় অংশ নেওয়ার প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার জন্য হোয়াইট হাউসে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে তেহরান। ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 639 জন। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। আইআরজিসির দাবি, তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরায়েলে এ পর্যন্ত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে বুধবার ভাষণ দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানে হামলার লক্ষ্য তাদের পরমাণু সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া। চলমান হামলার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইসরায়েল পৌঁছাচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান 60 দিন সময় পেয়েছিল, কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বুধবার সিনেট আর্মড ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেন তারা। ইসরায়েলে হামলা চালানোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেহরান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, আর ইসরায়েল নিরীহদের ওপর হামলা চালাচ্ছে। ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সামরিক সহযোগিতা চাওয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুপক্ষেরই। তবুও কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করেছে, উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবিদার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইইউর প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছেন, তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল টেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, রাশিয়া কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। ইরানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদেরকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন তারা তেমন আগ্রহ দেখায়নি। আপনি যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তির কথা বলেছেন, সেখানে প্রতিরক্ষা খাত সংক্রান্ত কোনো ধারাই নেই। আমাদের ইরানি বন্ধুরা এখনো এ নিয়ে কিছুই চায়নি। এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তাই করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র নির্মিত ইসরায়েলের একের পর এক শক্তিশালী F-35 যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢুকতেই ভূপাতিত করছে দেশটি। এছাড়া ইসরায়েল নির্মিত হারমিস ড্রোনও ইরানে গিয়ে অকার্যকর হয়ে পড়ছে। সব মিলিয়ে ইরানের একটাই স্পষ্ট বার্তা, আকাশসীমায় শত্রু প্রবেশেই কড়া জবাব দেবে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘ এক বছরের পরিকল্পনার পর ইরানে সরাসরি হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালায় ইরানও। এরই জেরে বেশ কয়েকদিন ধরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে উভয় পক্ষই। এতে হতাহত হয়েছেন বহু মানুষ, ধ্বংস হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এই সংঘাতে ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল ব্যবহার করেছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র। যদিও ইরানের দাবি মাত্র 24 ঘন্টায় 28টি শত্রু বিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে অন্যতম হল ইসরায়েলি হারমিস 900 কোচাপ ড্রোন, যা ধরা পড়ে ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে। $10 মিলিয়ন এই ড্রোনটি গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে ইরানে ঢুকেছিল বলে দাবি তেহরানের। এই ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে দিল্লির হয়ে ইসলামাবাদে আঘাত হানলেও অকার্যকর হয়ে পড়েছে ইরানে। ড্রোনের পাশাপাশি অনেকটা অদৃশ্য বলেই পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত F-35 স্টেলথ যুদ্ধবিমানও ইরানের ধরাছোঁয়ার বাইরে থাকেনি। ইরানের প্রেস টিভি বলছে, বেশ কয়েকটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে উত্তর পশ্চিম ইরানের তাবরিজের আকাশে। এর আগে নাতানস, কেরমানশাহ ও বান্দার আব্বাসের আকাশে গুলি করে নামানো হয়েছে 3টি। ইরান বলছে তাদের হাতে রয়েছে বাভার 373, খোরদাত 15 ও রাশিয়ার S-300 এর সমন্বয়ে গড়া মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যা স্টেলথ ফাইটার শনাক্তে সক্ষম। এছাড়াও ব্যবহার করছে লং ওয়েভ রাডার, অপটিক্যাল ট্র্যাকিং ও সিগন্যাল ট্রায়াঙ্গুলেশনের মতো প্রযুক্তিও। তেহরানের দাবি, দুজন ইসরায়েলি পাইলট এখন তাদের হেফাজতে রয়েছে, যদিও তা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি এগুলো নিছক প্রোপাগান্ডা। তবে হারমিস ড্রোন ধ্বংসের ঘটনা স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ইসরায়েলের হাজারো বাসিন্দা। বিকল্প হিসেবে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। বুধবার সকালে প্রায় 1,500 যাত্রী নিয়ে ইসরায়েলি মালিকানাধীন একটি বিলাসবহুল ক্রুজ শিপ পৌঁছেছে সাইপ্রাসের লারনাকা বন্দরে। এদিকে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ইসরায়েলি নাগরিকরা। অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে চলছে এই উদ্ধার অভিযান। ইসরায়েলি বিলাসবহুল ক্রুজ শিপ MS ক্রাউন আইরিশ ভিড়েছে সাইপ্রাসের উপকূলে। মঙ্গলবার ইসরায়েল ত্যাগ করা জাহাজটি বুধবার সকালে পৌঁছে যায় দেশটির লারনাকা বন্দরে। জাহাজটিতে রয়েছে প্রায় 1,500 যাত্রী, যাদের মধ্যে অধিকাংশই তরুণ তরুণী। বার্থরাইট ইসরায়েল কর্মসূচির আওতায় তারা ইসরায়েলে এসেছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় ভ্রমণে। যুদ্ধ শুরু হলে ইসরায়েলি পরিবহন মন্ত্রণালয়ের সহায়তায় দ্রুত তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।
ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার জেরে গেল ১৩ জুন থেকে বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশসীমা। রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট, সেই সঙ্গে লাখো যাত্রী হয়ে পড়েছেন অনিরাপদ। বিকল্প রুট হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য দেশ সাইপ্রাস এখন হয়ে উঠেছে প্রধান আশ্রয়স্থল, যেখান থেকে তেল আবিবগামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মাত্র ৫০ মিনিট। সাগর পথে এ যাত্রার সময় প্রায় ১৫ ঘন্টা। ২ দফায় পারাপারের এই পরিকল্পনা করছে অপারেটর প্রতিষ্ঠান মানো মেরিটাইম। শুধু ইসরায়েল থেকে নয়, সাইপ্রাসে আটকা পড়া ইসরায়েলিরাও হাইফা বন্দরে ফিরবেন একই রুটে। এদিকে সাইপ্রাসের লারনাকা থেকে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের একটি ফ্লাইট বুধবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। এটাই অপারেশন সেফ রিটার্নের প্রথম সফল ফ্লাইট। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ। এই উদ্ধার কার্যক্রমের আওতায় বিদেশে আটকে পড়া ৫০,০০০ ইসরায়েলিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। লারনাকা ছাড়াও অ্যাথেন্স, রোম, মিলান ও প্যারিস থেকেও উদ্ধার ফ্লাইট চালানো হবে বলে খবর পাওয়া গেছে। খামেনি প্রশাসনের মুহুর্মুহু হামলায় ইসরায়েলের নিহতদের তথ্য গোপন করছে তেল আবিব। সম্প্রতি এমনটাই দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল। ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরায়েল তা পরিকল্পিতভাবে গোপন করছে বলে দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সরকারি দপ্তর ও নিরাপত্তা সংস্থা ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তথ্য প্রকাশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে অন্তত ১৮০০ ইসরায়েলি আহত হয়েছে। পত্রিকাটি নিহতের সংখ্যা প্রকাশ না করলেও আঞ্চলিক সূত্র বলছে মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার ইরানি হামলার ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। দখলকৃত এলাকায় বসবাসরতদের এমন কিছু শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সাম্প্রতিক হামলায় তেল আবিব ও কুদস সহ একাধিক দখলকৃত শহরে আঘাত হানে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলেও দাবি ইরানি গণমাধ্যমের। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের অনেক ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এমনকি প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র শহরের ওপরই আছড়ে পড়ে, যে কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। ইরানের ১০ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবারও তেল আবিব এবং মদিইন শহর থেকেও ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এখনই সংকটে ইসরায়েল। ওয়াল স্ট্রিটের জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে। পরিস্থিতি আঁচ করার আগেই স্থলে, আকাশে ও সমুদ্রে সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন ট্রু প্রমিস 3 ঘোষণার পর ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তবে এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের মুখে আকাশ প্রতিরক্ষা সংকটে পড়েছে তেল আবিব। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অ্যারো ইন্টারসেপ্টরের মজুদ উদ্বেগজনকভাবে কমে এসেছে। এ কারণে ইরানের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলের সক্ষমতা কমে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মাসখানেক ধরেই বিষয়টি জানত এবং আগেভাগেই ব্যবস্থা নিতে শুরু করে তারা। এরই মধ্যে স্থলপথ, সমুদ্র এবং আকাশে প্রতিরক্ষা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে ইসরায়েলে। এই সমন্বিত ব্যবস্থায় আক্রমণ প্রতিহত করার সক্ষমতা কিছুটা হলেও টিকিয়ে রাখতে চায় ওয়াশিংটন। অ্যারো ইন্টারসেপ্টরের সিস্টেম মূলত ইরানের মতো দেশের ছোড়া উচ্চ গতির ও উচ্চ মাত্রার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহৃত হয়। প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ কয়েক মিলিয়ন ডলার এবং উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ, যে কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতিতে এর ঘাটতি তৈরি হওয়া দেশটির জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবারুদের মজুদ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যায়, যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্র ভাণ্ডারের ঘাটতি আরও প্রকট হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা সরঞ্জামে পশ্চিমা সহায়তা না থাকলে ইসরায়েলে বড় বিপর্যয় ডেকে আনতে পারে এই ঘাটতি।